ফেসবুক রিলস থেকে ইউটিউব শর্টস এর সব জায়গায় এখন তাহসিন বাহার সূচনা। কুমিল্লার এই আলোচিত মেয়ের এখন কুমিল্লা ছাপিয়ে জাতীয় ক্রাশ। নানা রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক তার ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে দুনিয়াতে। তবে শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছেন আলোচিত এই মেয়র। কুমিল্লা ২ আসনের এমপি বাহাউদ্দিন বাহার এর সুবাদে স্থানীয় রাজনীতিতে এসেছিলেন তার কন্যার সূচনা। মাঠের সরব উপস্থিতি তাকে শীঘ্রই লাইমলাইটে নিয়ে আসে। তবে তার দারুণ ফ্যাশন সেন্স তাকে অনলাইন জুড়ে দিয়েছে পরিচিতি। বাহাউদ্দিন বাহার এর প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের নমিনেশন বাগিয়ে নেন সিটি কর্পোরেশনের উপনির্বাচনের এবং স্বাভাবিকভাবে নির্বাচনে জয়লাভ করেন। তবে নির্বাচনে জয়লাভের প্রক্রিয়া নিয়ে আছে সমালোচনা। তবে তার বিরুদ্ধে সমালোচনা তুঙ্গে উঠে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার প্রকাশ্য ভূমিকা। কোটা আন্দোলনের মাঝামাঝি সময় কুমিল্লা থেকে পালিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তিনি আর কুমিল্লা আসেননি। তবে সেখানে বসেই তিনি নির্দেশ দেন আন্দোলন দমানোর। আর এই কাজে তার গুন্ডা বাহিনীকে ব্যবহার করেন তাহসিন বাহার। তিনি নিজে মাঠে ছিলেন আন্দোলনে। তার নেতৃত্বে ১৪ জুলাই কুমিল্লা সদরের শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। হাসিনা সরকার পতনের পরপরই তার বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়। তবে সে সময় সেখানে ছিলেন না তাহসান বাহার সূচনা। কিছু সূত্র বলছে তিনি পালিয়ে গিয়েছেন। সেদিন সেনাবাহিনীর গাড়িতে ৩ থেকে ৪ জন বোরকা পরা নারীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে সেখানে ছিলেন তিনি। তবে সেনাবাহিনী এখনো কিছু জানায়নি।